এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করি। ওরে বাবারে, খুব জোর বাইচে গেছি বন্ধু, হ্যাঁ বিরাট জোর বাইচে গেছি। এদের নাটক বর্তমানে শেষ, নাটকের পর্ব সমাপ্ত হয়ে গেছে। এরা নাটকটা কন্টিনিউ করতে পারে নাই তোমাদের জন্য। তো বন্ধুগণ, বাংলা একটা নাটক চলছিল, তোমরা হয়তো জানো সকলে। নাটকটা কি ছিল? মেয়ে মেয়ে বিয়ে করেছে। এই যে তোমরা দুজন মডেলকে এখানে দেখতে পাচ্ছ, এই দুই মডেল নিজেরা বিয়ে করেছিল, ঠিক আছে? বিয়ে করার পর কদিন ঘষাঘষি, ঘর্ষণ, সংঘর্ষ, অনেক কিছু হয়েছে। এখন তারা নিজের একটা ভিডিও বানিয়েছে, ভিডিওতে বলছে হ্যাঁ এটা নাটক ছিল। সত্যি এটা দেখে খুব ভালো লাগছে যে তারা নিজেরা এটা শেয়ার করেছে। এবার চলো তাহলে এই মূল বক্তব্যে দিদিরা কিন্তু অনেক কিছু বলেছে, সে সমস্ত কিছুর কথোপকথন আমি কিন্তু লিখে ফেলেছি। বেশি সময় নষ্ট করবোই না, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন ভিডিও কাজটা কিছু শ্যাডেল ক্লিপ। আমার কোন দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামে। আরে চুপ করো, অনেক হয়েছে। সমাজ নিয়ে তোমরা অনেক ভাবো, আমি জানি তো। চুপ করো, আর নেওয়া যাচ্ছে না। তোমরা যে এত সুন্দর নাটকটা বলছো না, বর্তমান যুগের প্রাইমারি স্কুলে হেডমাস্টারও কিন্তু এত সুন্দর করে গোছায় বলতে পারবে না তোমরা যেভাবে শুরু করছো। সত্যি তোমাদের চরণে নমস্কার। আর কোথায় দেবো নমস্কার? দেন জায়গাটা দেন, আমি সেখানে নমস্কারটা দিচ্ছি। আরে তোমরা যে নাটক করতে পারো, বাংলায় টলিউডে অনেক হার মেনে যাবে তোমার নাটক দেখে। সত্যি ছোটখাটো কিন্তু একটা সিরিয়াল করে ফেললা তোমরা, বাট এত তাড়াতাড়ি শেষ কেন করলা? না মানে সমস্যা হচ্ছিল নাকি ঘর্ষণে? এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে। ওরে আমার গ্রামের প্রধান রে, সত্যি এতই তো তোমার চিন্তা সমাজ নিয়ে, তাহলে একবেলা এক মুঠো খেয়ে দাও। এক মুঠো কোনো গরিব মানুষদের খাইয়ে দাও যে হ্যাঁ আমার কর্মে সফলতা অর্জন করেছি, তো চলো তোমাদের আজকে একবেলা আমি খাওয়াবো, আমি নিজে রান্না না করে, মানে একটা আয়োজন করে তোমাদের খাওয়াবো। এতই যদি ভাবনা থাকে তাহলে এইভাবে তো সমাজ সেবা করা যায় নাকি বন্ধুগণ? কি করা যায় না এইভাবে সমাজ সেবা? না, এইভাবে করলে তো ভিউজ আসবে না পাগলা, এইভাবে করলে পয়সা ইনকাম হবে না, এইভাবে করলে কিন্তু আমি সোনার গহনা কিনতে পারবো না। আরে পাগলা, ভিউজটা মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিয়েটা এখন বর্তমানে ট্রেন্ডিং বিষয়, তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তুমি একটা গভীর জঙ্গলতে যাচ্ছ, বিয়েটা করে দেখো অসম্ভব ভিউজ আসবে। আর সেখানে এরা কি করেছে? মেয়ে বিয়ে করেছে। ওরে আমার প্রধান, সত্যি তোমার প্রধানের এত করে কামা দেখা না আমার আর ভালো লাগছে না। আসো একটুখানি করি না, মানে আম্মাতা। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, সেটাই আমরা রেখে দেখেছিলাম। তো দিদি, রাখতেই যখন চেয়েছিলে তাহলে এত তাড়াতাড়ি সমাপ্ত কেন করলে? খুব ভালো চলছিল, এত সুন্দর একটা ফ্রিতে নাটক মানুষ দেখতে পাচ্ছিল, খুব ভালো চলছিল। বর্তমান সময় কেবিলে নেট মারতে গেলেও 200 থেকে 250 টাকা খরচ করতে, সেখানে যদি আমি প্রতিদিন ডেলি 5G তে আমি যদি এরকম একটা ফ্রিতে একটা নাটক দেখতে পাই তাহলে সবাই দেখবে। তো কেন তাড়াতাড়ি শেষ করলাম? কি সত্যি কথা বলো, মানুষে তোমাদের কেলোর কীর্তি বুঝা ফেলাইছে, এখন আর তোমরা দৌড়ানোর জায়গা পাইতেছো না, তাই শেষমেশ সমাপ্ত করলাম। মানুষ তার কম কিছু দিচ্ছে না, না মানে গালি। দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিলেও আমি না সেই 50% লোককে খুঁজছি, জানো তো? আমার এই সাধারণ দূরবীন দিয়ে আমি না খুঁজেই পাচ্ছি না সেই কোন 50% মানুষ যারা তোমাদের ভালোবাসা দিত। হ্যাঁ, হেটিং তো অনেকেই দিত, বাট ভালোবাসার মানুষগুলো আমি এখন খুঁজছি, বাট পাচ্ছি না। আর এখন হয়তো কোথাও হয়তো বাথরুম করতে ব্যস্ত আছে। বাট সত্যি করে বলো তো, কোন 50% মানুষ? এত ভালো মানুষ এই পৃথিবীতে আছে? সত্যি কথা, তোমাদের ভিডিওতে যখন আমি যাই না, কমেন্ট সেকশনে যাই, সেখানে কিন্তু গালিটাই আমি বেশি দেখি, বাট ভালোবাসাটা কে দিল আমি তো এটাই বুঝতে পারছি না। গালি তো সবাই দিচ্ছে, বাট ভালোবাসাটা না, মানে ভাড়া করা লোক হয়তো না। এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে তো অনেক ভাড়া করা লোক পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো ভাড়া করে নিয়ে এসছো, একদিন তো আমাকেও নিতে পারো ভাড়া করে, না মানে ক্যামেরাম্যান হিসেবে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে, তাকে তাদের মধ্যে থাকতে দাও। কি দিদি, এইটুকুই রোল দিছে তোমারে, আর কিছু দেয় নাই? আরে এত বড় একটা নাটক হয়ে গেল, তোমাকে শুধু একটাই রোল, যে হ্যাঁ নির্বিশেষে তারা সুন্দর থাক, ভালো থাক, একটাই রোল দিলে হবে নাকি? তোমারও তো একটা বিরাট বড় একটা চাওনা পাওনা আছে নাকি? না, একটা এত বড় বেআইনি করলে তো হবে না। এত বড় একটা নাটক চলছে, 15 থেকে 20 দিনের নাটক, সেখানে যদি তোমাকে যদি একটা রোল দেয় তাহলে তোমার জায়গাটা কোন জায়গায় থাকলো? ওই ডাস্টবিনের ভিতরে। তো এরকম রোল মোল নিয়ে কিন্তু আর পরবর্তীকালে আইসো না, দেখবা যেখানে তোমার বেনিফিট হবে সেখানেই যাবে। এখানে কিন্তু তোমার কোনো বেনিফিট নাই। তুমি হয়তো 10,000 থেকে তোমাকে 4,000 দিয়ে দিছে, তুমি 4,000 নিয়ে সন্তুষ্ট, এখানে 6,000 নিয়ে সে একদম দিব্যি গহনা ঠহনা কিনে ফেলছি। আরে পাগলা, গহনা কিনছে দিদি আমার, দেখতে পাচ্ছ না? পরে একদিন নিশ্চয়ই দেখাবো। দিদি এখন এই ভিউজের টাকা দিয়ে একদম সরাসরি দোকানে গহনা কিনছে, এবং তার সাথে সেই দোকানের স্পন্সরটাও নিয়ে নিচ্ছে। সত্যি একদম মাল্টি ট্যালেন্টেড মডেল। এরকম মেয়ে বিয়ে কর পচা, দেখবি তো একদম সর্বগুণ সম্পূর্ণ হয়ে যাবে। কি দিদি, ঠিক বললাম তো? আমি জানি তো আমি ঠিক বলছি। মানুষের একটা যে নজর ছিল, হ্যাঁ,
দ্য ওয়ে অফ লুকিং, যে মানে দেখ কি করছে মানে। ওরে দিদি সত্যি থামো থামো, আর নেওয়া যাচ্ছে না। তুমি যে এত কষ্টটা নিচ্ছ না, যারা যারা বিয়ে করে মানে ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, এদের মা বাবা যতটা কষ্ট না পায় তুমি তত সেই কষ্টটা পাচ্ছ। তো একটা জিনিস এখানে ভালো করে বোঝা গেল, শোনো বলি, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানে আমরা আরেকবার প্রমাণ পেয়ে গেলাম, সত্যি মায়ের থেকে মাসির দরদ একটুখানি বেশিই হয়। সেটা কথাই আছে না, যার বিয়ে তার হুঁশ নাই পাড়াবর্ষীর ঘুম নাই। তো তোমার হচ্ছে সেই সমস্যা। যারা যারা বিয়ে করবে, কি করে খাইবো, কি করে দাইবো, কোথায় যাইবো, কি করে স্নান করবো, কি করে ঘুমাইবো, কি করে লাগাবে না মানে আঠা, তাকে কোনো দিন নাই তোমরা এত ভাবনা চিন্তা করছো। কি কোন সমাজের কথা বলছো তোমরা? আরে একদম ডাইরেক্ট বলো যে ভিউজ দরকার লেওড়া, এত কাহিনী কেন করছো? ফট। আবার তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল। তো সত্যি করে বলো যে তোমাদের উদ্দেশ্য ছিল ভিউজ কামানো, তাছাড়া কিছু ছিল না। তো এত কাহিনী করার কোনো মানেই হয় না। তো বন্ধুগণ, এই ছিল দিদিদের নিয়ে 8খানা থেকে 9খানা পয়েন্ট। আমি দিদিদের নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে দেখে আসো। যেহেতু প্রচন্ড গরম, বেশি লং আমি করতে পারছি না। আমার ঘরে কোনো এসি নেই, মদনা পাখা আছে, বাট পাখা চালাতে পারছি না। পাখা চালালে ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসবে, তার জন্য চালাতে পারছি না। তো চলো বন্ধুগণ, আজকে মতো আমি শেষ করছি। তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানি। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, মাঝে একটুখানি সমস্যা হয়ে গেছিল চ্যানেলে, তার জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। বাট আবার ফিরে এসেছি নতুন রূপে, নতুন কিছু নিয়ে। তো চলো দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সবকিছু করবেন, জীবনে যা ইচ্ছা তাই। আরেকটা কথা, এই দিদিদের যারা ফ্যান আছো, তোমাদের একটা কথা বলতে চাই, হালকা মতো শুয়ে পড় পাগলা, অত চাপ নিস না। তোর মাথা অনেক চাপ, অত চাপ নেওয়ার কোনো দরকার নাই। পরের নেটটা কি করে মারবে সেটা দেখ। নমস্কার।